ইন্না আ'তাইনাকাল কাউসার। অবলম্বী আপনাকে আপনারা বলে গালি দেয়, আপনার সন্তান নিয়ে যাওয়ার কারণে নবীকে আপনার 3 জন সন্তান ছিল, 3টা সন্তান যদি আপনাকে ডাক দেয়, যদি 100 বার দেয়, 3 জন হবে 300 বার হবে। কিন্তু আমি আল্লাহ আ'তাইনাকাল কাউসার, কাউসার মানে আপনার খায়রে কাসির, অধিক উম্মত দিলাম, কোটি কোটি উম্মত দিলাম নবী গো। আপনার সন্তান যদি আপনার নাম ডাকে দৈনিক 100 বার, 3 জনে 300 বার হবে। কিন্তু আপনার এমন উম্মত দিয়েছি কিয়ামত পর্যন্ত আপনার নাম তারা নেবে, যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে আপনাকে আপনারা বলে গালি দেয়, আপনার বংশ থাকবে না। আপনাকে এমন উম্মত দিয়েছি, ইন্না আ'তাইনাকাল কাউসার, খায়রে কাসির, অধিক উম্মত দিয়েছি। আল্লাহ নবী বলে এটা দুইটা ব্যাখ্যা। একটা হলো মেরাজ যাওয়ার সময় আল্লাহ নবী হিসাবে সাক্ষাৎ করেছেন সমস্ত নবীরা উম্মত নিয়ে। আরেকটা ব্যাখ্যা হইল আমার নবী ঘুমন্ত অবস্থা দেখেছেন। আচ্ছা যেটাই হোক না কেন, আমার নবী বলেন আমার কাছে সমস্ত নবীরা আসছে সাক্ষাৎ করার জন্য। কোন আসছি 80 জন উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, কোন বসে 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন আমার কাছে আসছে। কোন নবী কোন উম্মত নাই, সকলে আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি হঠাৎ করে তাকায় দেখি অসংখ্য উম্মত আসতেছে, তাদের আলোতে তাদের পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছে। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলাকে বললাম প্রভু গো সমস্ত নবীরা তো আসছে আমার সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাকায় দেখি অসংখ্য উম্মত নিয়ে আসতেছে। এটা কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা বলেন জুলকদর মুসা পয়গম্বর উম্মত আপনার সাথে আসছে সাক্ষাৎ করার জন্য 6 লক্ষ উম্মত নিয়ে। নবীজি মুখটা মলিন হয়ে গেল, মনে হয় আমার উম্মত আমার হবে না। আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনার কি পরিমাণ উম্মত হবে এখন আমি দেখাই দেই। তাকায় দিল মাহফুজের দিকে তাকাইয়া আল্লাহ নবী যখন সামনের দিকে তাকাইলেন শুধু মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কানের সামনে দিকে আসমান দেখা যায় না। আবার যখন পিছনের দিকে তাকাইলেন পিছনের দিকে তাকানোর পরে মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কানের পিছনে আসমান দেখা যায় না। আবার ডান দিকে তাকাইলেন মানুষের মাথার কানে ডান দিকে আসমান দেখা যায় না। আবার বাম দিকে তাকাইলেন বাম দিকে তাকানোর পরে মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কানে বাম দিকে আসমান দেখা যায় না। ওকে নবীজি উপরের দিকে তাকান, উপরের দিকে তাকাইলে মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কারণে উপরে আসমান দেখা যায় না। ওকে নবীজি এই সমস্ত উম্মত আমি আল্লাহ আপনাকে দিয়েছি 6 লক্ষ নয় 6 কোটি নয় অসংখ্য উম্মত আপনাকে দিয়েছি। ওকে নবীজি আপনি আপনারা বলে গালি দেয়, আপনার নাম নেবে না। ওকে নবীজি আপনার নাম এমন জায়গা দেখেছি, আমার নাম যেখানে আপনার নাম সেখানে, আমার নাম নামাজে আপনার নাম নামাজে, আমার নাম কবরে আপনার নাম কবরে, আমার নাম জান্নাতে পাতায় পাতায় আমার পাশে আপনার নাম, আমার নাম যেখানে গো নবী আপনার নাম আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। যেই সমস্ত বান্দা বান্দীরা আমার নাম উচ্চারণ করবে ওই সমস্ত বান্দা বান্দীরা আপনার নাম উচ্চারণ করবে। এমন সময় ওই সমস্ত মহিলারা বলে ও হালিমাতুস সাদিয়া তুমি যে উটের বারণ করেছো ওই উটের মাধ্যমে আবার চলে যাচ্ছ কিনা? হালিমাতুস সাদিয়া বলেন যে উটের মাধ্যমে আমি এসেছি ওই উটের মাধ্যমে আবার চলে যাচ্ছি। এমন সব মহিলারা বলে তোমার উট তো দুর্বল ছিল, আমাদের পিছনে পিছনে ছিল, আমাদের সাথে যাইতে পারে নাই, আমাদের সাথে যাইতে পারে নাই, কিন্তু এখন দেখা যায় আমাদের আগে চলে যায়, ব্যাপারটা বুঝলাম না। তখন হালিমাতুস সাদিয়া বলে ও মহিলারা শুনো, এটা আমার কোনো বাহাদুরি নয়, মুহাম্মদকে গ্রহণ করার কারণে আমার বরকত প্রকাশ পেয়ে গেছে। আর দেখুন সুবহানাল্লাহ ভাইরা লক্ষ্য করে দেখুন হালিমাতুস সাদিয়া আমার নবীকে যখন বাড়িতে নিয়ে গেল বিভিন্ন ধরনের বরকত প্রকাশ পেয়ে গেল। এমনকি তার ছাগল যখন তার রাখাল বিভিন্ন মাঠে চড়ানো হয়তো পেট ভরে খাবার খাইয়ে আসতে পারতো, কিন্তু অন্যান্য মহিলাদের ছাগল খাইতে পারে নাই। ওই সমস্ত মহিলারা বলে ও আমার রাখাল তোমরা এমন জায়গাতে ছাগল চড়াইবা যেখানে হালিমাতুস সাদিয়ার ছাগল চড়ানো হয়। টাকা দেখো হালিমাতুস সাদিয়ার ছাগলগুলি পেট ভরে আসে, কিন্তু আমাদের ছাগল পেট ভরে আসে না।
ঠিকই তা করা হয়তো। এরপরও দেখা গেল হালিমাতুস সাদিয়ার ছাগল ফ্যাট ভরে আসতো, অন্য অন্য ছাগল ফ্যাট ভরে আসতে পারে না। সুবহানাল্লাহ রাখেন না। ওই হালিমাতুস সাদিয়া এত বরকত দেখার কারণে উনি আবার রিটার্ন ফেরত দিবি আমেনার কাছে, মন চাই না, কিন্তু 2 বছর পরে তো অবশ্যই দিতে হয়। ইহা সূত্র ধরে এই নিয়ম ঠিক রাখার জন্য যখন হালিমাতুস সাদিয়া আমেনার কাছে আমার নবীকে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে তাকায় দেখে মক্কাতে প্লেগ রোগ হয়ে গেল। এমন সময় হালিমাতুস সাদিয়া বাহানা দেয়, ওই দেখা যায় রোগ দেখা যায়, এখানে তোমার সন্তান থাকলে রোগান্বিত হয়ে যাবে, রোগাক্রান্ত হয়ে যাবে, এছাড়া আমার কাছে থাকলে ভালো হয়। তার উদ্দেশ্য এরকম নয়, তার উদ্দেশ্য হইল সন্তানের কারণে এত বরকত আমি পেয়েছি, আমার মন চাই না ওই সন্তানকে আবার ফেরত দেওয়া। সুবহানাল্লাহ রাখেন না। আমার মন চাই না আবার ফেরত দেই। কারণ আপনি একটা গরু কিনছেন, শুনছেন 2 কেজি দুধ দেবে, বাড়িতে আসার পরে যদি দেখেন ওই গরুটা 6 কেজি দুধ দেয়, বিক্রি করবেন তো? কথা বলেন। যেহেতু মুহাম্মদকে গ্রহণ করছে, আগে যে পরিমাণ বরকত ছিল তার চেয়ে হাজার হাজার গুণ বরকত বেড়ে গেছে, অতএব সন্তানকে তো ফেরত দিতে মন চায় না, কিন্তু নিয়ম অনুপাতে ফেরত দিতে হয়। ফেরত দিতে গিয়া দেখে সেখানে প্লেগ রোগ হয়ে গেল। তখন হালিমাতুস সাদিয়া বলে, যেহেতু রোগ দেখা যায়, তোমার সন্তান আমেনা, তোমার সন্তান মুহাম্মদের রোগ হইতে পারে, এছাড়া আমার কাছে নিয়ে গেলে ভালো হয়। ঠিক আছে, নিয়ে যাও। আমেনা বলো নিয়ে যাও। যেই মাত্র নিয়ে গেল, দীর্ঘ 5 বছর পর্যন্ত আমার নবীকে লালন পালন করলো হালিমাতুস সাদিয়া। পরিশেষে আবার যখন আমেনার কাছে হস্তান্তর করে দেবে, এমন সময় আমেনাকে বলে, ও আমেনা, আমি তো অনেক সন্তান লালন পালন করছি, যারা লালন পালন করে ওই সন্তানগুলিকে আমি দেখছি, কিন্তু মুহাম্মদের মতো এমন কোন সুন্দর সন্তান আমি দেখি নাই। আর বলে কোন সুবহানাল্লাহ। আমেনা ওই সময় বলে, রে হালিমাতুস সাদিয়া, তুমি আর কে দেখেছ? তুমি বসবাস করো গ্রামে, আমি বসবাস করি শহরে। শহরের তুলনায় গ্রামের বাচ্চারা একটু ফর্সা কমে হয়, তারা যেহেতু ক্ষেত খামারে কাজ করে, তখন তাদের চেহারা একটু কালো হয়ে যায়। আর শহরের ছেলেরা যেহেতু বাসা বাড়িতে অবস্থান করে, এই জন্য তারা একটু ফর্সা সুন্দর দেখা যায়। তুমি আর কি দেখেছো? তুমি তো গ্রামে বসবাস করো, আমি শহরে বসবাস করি। আমি তো জন্ম দিয়েছি মুহাম্মদকে, আমি কোনোদিন মুহাম্মদের মতো এমন কোনো সুন্দর সন্তান দেখি না। আর বলে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় জিবরিল আলাইহিস সালাম আগমন করে বলেন, হে হালিমাতুস সাদিয়া, হে আমেনা, তোমাদের বয়স আর কতটুকু হবে? 30 থেকে 35 বছর হবে। মক্কা তায়েব ভ্রমণ করেছো, মদিনা ভ্রমণ করেছো, আর কোথাও যাইতে পারো নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছে, গোটা পৃথিবী আমি মুহূর্তের ভিতরে চক্কর লাগাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 600 ডানা দিয়েছে, একটা ডানা উত্তোলন করলে, নিচের দিকে মারলে 1000 বছর রাস্তা অতিক্রম হয়। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শক্তি দিয়েছেন, একটা পাখা উত্তোলন করলে গোটা পৃথিবী বুকে হয়ে যায়। আমি জিবরাইল গোটা পৃথিবী ঘুরে ঘুরে দেখেছি, মুহাম্মাদের মতো এমন কোন সুন্দর সন্তান আমি দেখি না। আর দেখুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে, জিবরাইল, তুমি বলেছো দেখো নাই, আমেনা বলেছে দেখে নাই, হালিমাতুস সাদিয়া বলেছে দেখে নাই। এই কথা বলে আমার নবীর শান বর্ণনা করা হইল না। তুমিও জেনে রাখো, আমেনাকে জানায় দাও, হালিমাতুস সাদিয়াকে জানায় দাও, আমি আল্লাহ যত মাখলুক বানাইছি, মুহাম্মদের মতো এমন কোন সুন্দর মাখলুক আমি বানাই না। আর দেখেন সুবহানাল্লাহ। আমি তো বানাইছি না, দেখবে কোথায় থেকে বানাইলে এনে দেখতে। এমনকি আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার নবী যখন আসার সময় ঘরে প্রবেশ করত, ঘরটা অন্ধকার, কিন্তু নবীর চেহারা আলোতে গোটা ঘর আলোকিত হয়ে যাইত। এত সুন্দর আমার স্বামী ছিল। তিনি বলেন, ও মিশরের নারীরা, তোমরা তো ইউসুফ নবীরে দেখা
চাকু দিয়ে আঙ্গুল কেটে ফেলেছো, তোমরা যদি আমার নবীকে একটা নজর দেখতে, তোমাদের চাকু দিয়ে আঙ্গুল কাটার আগে কলিজা কাটায় দিতে। আর কন্যা সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার নবী একদিন গোসল করতেছেন জল চকের উপরে। জল চকি ছিলেন তো, জল চকের উপরে গোসল করতেছেন, উপরে পানি ঢালতেছে, হঠাৎ করে তাকায় দেখে লাল পানি যায়। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, আয়েশা ব্যাপারটা বুঝলাম না, সাদা পানি ঢালি লাল পানি যায় কেন? এমন সময় আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও গো নবীজি, আপনি যখন বসছেন জল চকির পায়ের নিচে আমার আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুলটা পেটে গেছে, রক্ত বের হয়ে গেছে, এই রক্তের সাথে পানি যাওয়ার কারণে পানি লালও হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে আল্লাহ নবী বলেন, রে আয়েশা, আমি তো তোমাকে অনেক মহব্বত করি, অনেক ভালোবাসি, তুমি কেন বললেন না নবী গো আপনার জল চোখের নিচে আমার আঙ্গুল পড়ে গেছে, আঙ্গুল পেটে গেছে, এই কথা কেন বললে না? তাহলে উঠে আমি তোমাকে বাঁচাইতে পারতাম, কষ্ট পাইতে না, কেন এরকম করলে না? আম্মা আয়েশা বলেন, ওগো নবীজি, আমার আঙ্গুল তো দূরের কথা, আমার কলিজা যদি জল চোখের নিচে পড়ে যায়, এরপর আপনাকে তাই আমি কষ্ট দিতাম না। আজও কেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী কি পরিমাণ সুন্দর ছিল, কি পরিমাণ সুন্দর ছিল। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দাঁত মোবারক কেমন সুন্দর ছিল। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, না না, আমরা তো এই করতে ওই করে যাব, লাইটের ব্যবস্থা করে দেন। নবীজি বলে, কোথা থেকে লাইটের ব্যবস্থা করব? আমার হাতে লাইট নাই, আমার হাতে আগুন নাই, কিভাবে ব্যবস্থা করব? এমত অবস্থায় তাকায় দেখেন, এমত অবস্থায় আল্লাহ রাসূল আসলে নাতিরা কোনো কিছু চাইলে আবদার পূরণ করছেন, কোনো আবদার ফিরত দেয় না। এক সময় দেখা গেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, না না, আমার আব্বা তো ঘোড়া কিনা দেয় না, আপনি তো একটা ঘোড়া কিনে দিতে পারতেন। সুবহানাল্লাহ, না একটা ঘোড়া কিনে দেন। এমন অবস্থা তিনি বললেন, কোথা থেকে ঘোড়া কিনবো? ঠিক আছে, আমি নিজেই ঘোড়া হয়ে যায়। রাসূল এরকম ভাবে হাবুড় খেলেন আর ঘোড়াও হয়ে গেলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার নবী পিঠে উঠলো। এমন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলে, না না, অন্য ঘোড়া তো লাগাম থাকে, আমার তো কোনো লাগাম নাই। এমন অবস্থা রাসূল এক কাচি বাবরি মোবারক দেয়া বললেন, এই নাও তোমার লাগাম। এখন দেখা যায় নবীজি হাঁটতেছেন, ঘোড়া হয়ে হাঁটতেছেন। এমন তো উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে হুসাইন, তুমি কাকে সর বানাইছো? আল্লাহ নবী বলেন, উমর ধমক দিও না, কার প্রশংসা করছো? সরি প্রশংসা করছো, সরটা কিন্তু কম না, বিশ্ব নবীর নাতি। সুবহানাল্লাহ। দেখেন কি পরিমাণ মহব্বত করতেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে একদিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাম বেশি না আমার দাম বেশি? রাসূল বলেন, আমার দাম বেশি। হুসাইন বলেন, না, আমার দাম বেশি। এটা কিভাবে? দলিল দাও। দলিল দিতে হবে অবশ্যই। তো হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, বলেন তো দেখি আপনার আব্বাকে। আমার আব্বা আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, কয়জন আব্দুল্লাহকে চিনেন? আগে ফুসুল টাইটেল নাই। আপনি কি আমার বাবাকে চিনেন? আপনি কি মনে করেন রাসূলের মেয়ের জামাই আলীকে চিনে না? চিনেনি? রাসূল বলেন, ঠিক আছে, বলো তোমার আব্বাকে। তখন তিনি বললেন, আমার আব্বা সম্পর্কে আমার নানাজি বলেছে আলী বিল জান্নাহ, আলী জান্নাতি। আসাদুল্লাহ গালিব, রাসূল বলেছেন আল্লাহর বিজয়বাদ আলী। আলী সম্পর্কে আমার নানাজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি আলিম বাবুহা, আমি হচ্ছি আলেমের শহর, ওই শহর গেটটার নাম হচ্ছে হযরত আলী। এই যে টাইটেল আপনার আসেনি? তিনি বলেন, না, আমার তো এই টাইটেল নাই, আমার আব্বা তো এই টাইটেল নাই। তখন হুসেন বলেন, এখন চিন্তা করে আপনি কেমন লোকের ছেলে, আমি কেমন লোকের ছেলে। আর সুবহানাল্লাহ। ঠিক আছে, আরো কিছু আসেনি? তিনি বললেন, ঠিক আছে, বলেন আপনার মাকে। তো আমার মা আমেনা। ও কয়জন আমেনাকে চিনে? আগে পিছনে কোনো টাইটেল নাই, কোনো উপাধি নাই, আপনি কি আমার মাকে চিনেন? ঠিক আছে, বলো তোমার মাকে। তখন তিনি বলে, আমার মা সম্পর্কে আমার নানাজি বলেছেন, বিশ্বনবী বলেছেন, ফাতিমা তু বিজাতি মিন্নি, ফাতিমা আমার গোশতের টুকরা, ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতিমা হচ্ছে জান্নাতের মহিলাদের সর্দারনি। এই যে টাইটেল আপনার মার আছেনি? তিনি বললেন, না, নাই। তাহলে এখন চিন্তা করে আপনি কেমন লোকের ছেলে, আমি কেমন লোকের ছেলে। আর সুবহানাল্লাহ। এরপর রাসূল বলে, আরো কোনো কিছু আসেনি? তিনি বলেন, হ্যাঁ আছে তো। আচ্ছা বলেন তো দেখি আপনার নানিকে। রাসূল বলেন, মদিনার এক মহিলা। তো কয়জনে আপনার নানিকে চিনি? আপনি আমার নানিকে চিনেননি? সুবহানাল্লাহ। দেখো, আপনি আমার নানিকে চিনেন কিনা? রাসূল বলেন, বলো তোমার নানিকে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী,
আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে 4 জন মহিলা শ্রেষ্ঠ মহিলা, তার মধ্যে একজন মহিলা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, তিনি আমার নানি, উনি হচ্ছেন বিশ্ব নবীর আদরের স্ত্রী। এই যতটা গেল আপনার আছেনি, যেই খাদিজা বিনা দরখাস্তর মাধ্যমে কালিমা গ্রহণ করেছে, যে খাদিজাকে আল্লাহ তাআলা সঙ্গে সালাম দিয়েছে, এই জাতীয় টাইটেল আপনার নানির আসেনি। আল্লাহ নবী বলেন না এই জাতীয় টাইটেল তো আমার নানির নাই। এমন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, এখন চিন্তা করেন আপনি কেমন মহিলার নাতি, আমি কেমন মহিলার নাতি। আগে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে হুসাইন আরো কোন কিছু আছে? এমন সময় তিনি বলেন, তাহলে বলে আপনার নানাকে? তিনি বললেন, আমার নানা অমুক। ও কয়জনে চিনি? আপনি কি আমার নানাকে চিনেন? আপনার নানা ওয়াহাব না বললেন, আপনার নানার কোনো আগে পিছনে টাইটেল নাই, আপনি কি আমার নানাকে চিনেন? রাসূল বললেন, বলো তোমার নানাকে। এমন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা সাইয়্যিদুল কাউনাইন, আমার নানা রাহমাতুল লিল আলামিন, আমার নানা কায়নামদার তাজদারে মদিনা। আমার নানাকে সৃষ্টি না করলে কোনো কিছু আল্লাহ পাক সৃষ্টি করতেন না। এই জাতীয় টাইটেল আপনার নানার আসেনি। আল্লাহ নবী বলেন না এই জাতীয় টাইটেল তো আমার নানার নাই। এমন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, নানা এখন চিন্তা করেন আপনি কেমন লোকের নাতি, আমি কেমন লোকের নাতি। আল্লাহ নবী বলেন, যা কইছো সব তো আমারই কইলি। সুবহানাল্লাহ। এখন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, সবই তো আপনার, কিন্তু বুঝা দিলাম আমার দাম কম নয়। আমার মূল্য হয়েছে আপনি আমার নানা হওয়ার কারণে, আমার মা দামি হয়েছে আপনার কন্যা হওয়ার কারণে, আমার নানির দামি হয়েছে আপনার স্ত্রী হয়ে যাওয়ার কারণে। ওই হাসান হোসেন আল্লাহ নবীকে বল, নবী গো এই করতে ওই ঘরে যাবো, লাইটের ব্যবস্থা করে দেন না। আল্লাহ নবী বলেন, কোথায় থেকে লাইটের ব্যবস্থা করবো? ঠিক আছে। আল্লাহ নবী যখন মুচকি হাসি দিলেন, হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, তাকায় দেখলাম নানাজি মুচকি হাসি দিয়েছে, দাঁত মুবারক বের হয়ে গেছে। দাঁত মুবারক বের হওয়ার কারণে, দাঁতের উজ্জ্বলের কারণে রাস্তাটা আলোকিত হয়ে গেছে, অন্ধকার দূর হয়ে গেছে। হাসান হোসেন এই করতে ওই করে যাইতে আমাদের কোনো সমস্যা হয় না। তাহলে কি পরিমাণ সুন্দর আমার নবীর ছিল। এমনকি আমার নবী যখন আমিনার গর্ভে চলে গেছে, আমিনাও ছিল সুন্দরী, কিন্তু নবীজি গর্ভে যাওয়ার পরে আরো হাজার হাজার গুণ সৌন্দর্য বেড়ে গেছে। আমিনার পশমে গুড়া দিয়ে মেশকে আম্বরে সুগন্ধি বের হয়ে যায়। এমন সময় অন্য অন্য লোকের আব্দুল মুত্তালিবকে বলে, রে আব্দুল মুত্তালিব, তোমার যে পুত্রবোধ আছে সে এত সুগন্ধি ব্যবহার করে, এমন সুগন্ধি ব্যবহার করে আমাদের মক্কা মদিনায় কোথাও পাওয়া যায় না। এত বড় সুগন্ধি, এত সুন্দর, এত চমৎকার সুগন্ধি সে কোথায় পা? সে তো তোমার তো পুত্রবোধ বিধবা, বিধবা নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারে না। কেন সুগন্ধি ব্যবহার করে? এই জন্য তোমার তো নাক কাটা হয়, তোমার তো বদনাম হয়। আব্দুল মুত্তালিব তার স্ত্রীর কাছে বলেন, স্ত্রী গো, আমাদের পুত্রবধূ আছে, সে তো সুগন্ধি ব্যবহার করে, আমি তো সুগন্ধি পাই না, এত সুগন্ধি ব্যবহার করতে পারি না, কিন্তু সে পায় কোথায়? আবার কেন ব্যবহার করে? তার তো স্বামী নাই। বিধবা যারা হয় তারা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, সে কোথায় পায়, কেন ব্যবহার করে? তার স্ত্রী ডাক দেবে, চাবি আমার তো একে প্রশ্ন, কিন্তু আমি ওকে জিজ্ঞাসা করি না, যেহেতু স্বামী নাই আমারই কষ্ট হয়ে যায়, এই জন্য আমি জিজ্ঞাসা করি না। যেহেতু আপনি বলেছেন চলুন আপনাকে নিয়ে জিজ্ঞাসা করি। এমন সময় যখন আমিনাকে জিজ্ঞাসা করা হয়েছে, রে আমিনা, তুমি সুগন্ধি ব্যবহার করো কেন? তখন তিনি বলেন, আমি সুগন্ধি ব্যবহার তো আসলে করি না, আসলে বলা দরকার ছিল না, কিন্তু প্রশ্ন করতে বলতে হয়, এটা আমার কোনো বাহাদুরি নাই। যে সন্তানকে গ্রহণ করেছি এরপর থেকে সুগন্ধি বের হয়ে আসছে। জোরে কর না সুবহানাল্লাহ। রে শ্বশুর, এখানে শেষ নাই, সন্তান যখন গর্ভে চলে গেছি 12 বছরের সে আমাকে সালাম দিয়েছে, পাহাড় পর্বত পর্যন্ত আমাকে সালাম দেয়, গাছপালা পর্যন্ত আমাকে সালাম দেয়, আর বলে, আমি না জানি কাকে ধারণ করেছো? তোমার পেটের ভিতরে বিশ্ব নবীকে ধারণ করেছ। সুবহানাল্লাহ। আমিনারা বলেন, রে শ্বশুর, আমি পথে যখন পানি আনতে যাই
যে পানি অত উল্লাসে, কিন্তু আমি যাওয়ার সাথে সাথে পানি মুখ বরাবর এসে যায়। আল্লাহ বলেন, জিবরাইল, আমার নবীর মা আসতে পানি নেওয়ার জন্য, পানি তো অনেক বেশি, তোমার হাতে তার হাত পর্যন্ত পৌঁছাইয়া দাও। আমিনা যখন আসে তার পানি পরিপূর্ণ হয়ে যায়, এমন সে পানির জবান পর্যন্ত খুলে গেছে। পানি ওই সময় বলেন, এই আমিনা এত কষ্ট করে কেন আসলি? যদি আমাদের অর্ডার করতে ফোন করতে আমরা তোমার বাড়িতে চলে যাইতাম। এমনকি অন্য নারীরা পর্যন্ত আমিনাকে বলে, আমিনা গো, তুমি এখান থেকে যাও না, আমাদের কলসি পরিপূর্ণ করতে হবে, তুমি চলে গেলে ফার্নিসের দিকে চলে যাবে, আমরা নিতে পারবো না, তুমি একটু দাঁড়াও, আমাদের কলসি পরিপূর্ণ করবো, তোমার কলসি পর্যন্ত বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দিব। গর্ভবতীকে যখন আমার নবী জন্ম লাভ করেছেন, আমিনা বলেন গোটা অন্ধকার ছিল, কিন্তু আমার নবী আসার কারণে, আমার সন্তান আসার কারণে গোটা ঘর আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, এখন গোটা ঘর আলোকিত হয়ে গেছে। মনকে বলে, মনদাসী, আমার সন্তানকে রাখো, জিনভূতে আসর হইতে পারে, কে জানি আমার সন্তানকে নিয়ে যাইতে পারে, জিনভূতে আসর হইতে পারে। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল। এমন সময় এতক্ষণ পর্যন্ত আপনার সন্তান আমার কোলে ছিল, হঠাৎ করে কে জানি নিয়ে গেছে, এই জন্য তো ঘরটা অন্ধকার করে করেছে। সুবহানাল্লাহ। এমন সময় আমি নাই কান্না জড়িত। আল্লাহ তাআলা কি বল, প্রভু গো, এমন সুন্দর সন্তান আপনি দিয়েছেন, ভাগ্যে করে পেয়েছি, এমন সুন্দর সন্তান আমি দেখি নাই, এমন সুন্দর সন্তান আপনি দিয়েছেন, কিন্তু কে জানে নিয়ে গেছে। তিনি বিবর হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। গায়ের থেকে আওয়াজ আসে, হবে না, চিন্তা করেও না, ভয় পেও না, তোমার সন্তানকে পৃথিবীর কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। তোমার সন্তানকে একটা নজর দেখার জন্য তাম পৃথিবীর লোকে, তাম পৃথিবীর মাখলুকের আবদার করেছে, আসমান আবদার করেছে, জমিন আমাকে দরখাস্ত করেছে, গরু ছাগল দ্বারা দুম্বা থেকে নিয়ে পাহাড় পর্বত পর্যন্ত সমস্ত মাখলুকের আবদার করেছে তোমার সন্তানকে একটা নজর দেখার জন্য। এই জন্য আমি আল্লাহ গোটা পৃথিবী ভ্রমণ করাইলাম একটা নজর তাদের দেখার জন্য, পরিশেষে আবার তোমার কোলে উঠাইয়া দেব। আল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেন, রে ফেরেশতা, আমার নবী মুহাম্মদকে নিয়ে যাও আদম নবীর বাসস্থানে। আমি আল্লাহ আদম নবীকে যে গুণ দিয়েছি, এই গুণ নবী মুহাম্মদের ভিতরে ফিট করে দাও। নিয়ে যাও নূহ নবীর বাসস্থানে। নূহ নবীকে আমি আল্লাহ যে গুণ দিয়েছি, এই গুণ আমার নবীর ভিতরে ফিট করে দাও। নিয়ে যাও ইব্রাহিম নবীর বাসস্থানে। ইব্রাহিম নবীকে আমি আল্লাহ যে গুণ দিয়েছি, এই গুণ আমার নবীর ভিতরে ফিট করে দাও। নিয়ে যাও মুসা নবীর বাসস্থানে। মুসা নবীকে আমি আল্লাহ যে গুণ দিয়েছি, এই গুণ আমার নবীর ভিতরে ফিট করে দাও। নিয়ে যাও ঈসা নবীর বাসস্থানে। ঈসা নবীকে আমি আল্লাহ যেই গুণ দিয়েছি, এই গুণ আমার নবীর ভিতরে ফিট করে দাও। নিয়ে যাও দাউদ নবীর বাসস্থানে। দাউদ নবীকে আমি আল্লাহ যেই গুণ দিয়েছি, ওই গুণ আমার নবীর ভিতরে ফিট করে দাও। নিয়ে যাও সুলাইমান নবীর বাসস্থানে। সুলাইমান নবীকে আমি আল্লাহ যেই গুণ দিয়েছি, এই গুণ আমার নবীর ভিতরে ফিট করে দাও। অর্থাৎ আমি আল্লাহ যত নবী পাঠাইলাম, 2,25,000 নবী দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম। সমস্ত নবীর বাসভবনে নিয়ে সমস্ত নবীকে আমি আল্লাহ যে গুণ দিয়েছি, সমস্ত গুণ আমার নবীর ভিতরে ভেদ করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় কবি বলেন, লিকুল্লি নবীর ফজিলাতুল বিলানাম ওয়া জুমলাতু মাজমুআতুল মুহাম্মাদি। সমস্ত মাখলুকের যে পরিমাণ গুণ, সমস্ত মানুষের যে পরিমাণ গুণ, আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীকে সেই গুণ দিয়েছেন। সমস্ত নবীর যে পরিমাণ গুণ, সমষ্টিগতভাবে আমার নবীকে আল্লাহ পাক দান করেছে। তাহলে কি পরিমাণ গুণ, কি পরিমাণ মর্যাদা আমার নবীকে দান করছেন। এই সমস্ত শান সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছেন। এই সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপট হচ্ছে দুইটা শানে নজুল, যেই কারণে নাজিল হয় তাকে শানে নজুল বলা হয়। তো সূরা কাউসারের নাজিল হলো দুই কারণ। এক নম্বর কারণ হচ্ছে যে মদিনা থেকে একজন ইহুদি আলেম, মদিনা থেকে একজন ইহুদি আলেম কাবার কাছে আসছে। আর প্রতি বছর যারা হজ করে
তাদেরকে পানি পান করায়, সেবা যত্ন করে কুরাইশি লোকেরা, মক্কা লোকেরা। তো এমন অবস্থায় এই সুযোগ কিন্তু নবীকে দেওয়া হয় না, আমার নবীকে এই সুযোগ দেওয়া হয় না। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, যখন নাকি আমার নবীকে এই সুযোগ দেওয়া হয় না আর উনিও কালিমার দাওয়াত দেয়, এমন অবস্থায় মক্কার কাফেররা ওই মদিনার থেকে যে ইহুদি আলেম আসছে কাব ইবনে আশরাফ, তাকে বলল যারা হজ করতে আসে তাদেরকে আমরা পানি পান করাই, সেবা যত্ন করি। এখন এই সুযোগটা তো মোহাম্মদকে দেই না, তো আমরা শ্রেষ্ঠ না মোহাম্মদ শ্রেষ্ঠ? আমরা শ্রেষ্ঠ না মোহাম্মদ শ্রেষ্ঠ? যেহেতু আপনাদের কিতাবে মোহাম্মদের নাম অবশ্যই থাকবে যদি উনি নবী হয়ে থাকে, এখন বলেন আমরা শ্রেষ্ঠ না উনি শ্রেষ্ঠ? আল্লাহ তাআলা তো আমার নবীকে প্রত্যেকটা কিতাবে দিয়েছেন, ইনজিল বলেন, তাওরাত বলেন, প্রত্যেকটা কিতাবে আমার নবীকে নাম উচ্চারণ করেছেন। এমনকি আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, ওনার বয়স যখন 12 বছর 10 মাস 10 দিন হয়, এমন অবস্থায় তার চাচা আবু তালেবের সাথে সিরিয়া ভ্রমণ করতে গেলেন। প্রতিমধ্যে এক জায়গায় অবস্থান করলেন, জায়গাটার নাম হচ্ছে তিমা। সেখানে অবস্থান করা অবস্থায় পাশে ছিল এক গির্জাখানা, খ্রিস্টানদের ইহুদি গির্জাখানা। সেখান থেকে এক পাদ্রী এসে চতুর্দিকে ঘোরাফেরা করলেন। হঠাৎ করে আমার নবীর হাত ধরে বলে, এই ছেলে হবে বিশ্বনবী। আর আসতে বলে সুবহানাল্লাহ, এই ছেলে হবে বিশ্বনবী। আবু তালেব বলেন, এই ছেলে হবে বিশ্বনবী আপনি বুঝলেন কেমনে? তখন তিনি বলেন, যেই কাফেলাতে নবী থাকে, এই কাফেলা আসলে গাছপালা তরুলতা এরকম মাথা ঝুঁকাইয়া সেজদা করে। তোমরা আসার সময় সেজদা করছে, এতে বুঝলাম এই কাফেলাতে নবী আছে। আবু তালেব বলেন, ঠিক আছে বুঝলাম নবী আছে, কিন্তু আমার চেহারা তো খারাপ না, আমি তো নবী হইতে পারি, তো আমাকে বললাম না কেন? তো তোমাকে না বলার কারণ হইল, তুমি কি লক্ষ্য করে দেখো না এই ছেলে চেহারার দিকে তাকাই, পায়ের দিকে তাকাই, আবার চক্ষু বন্ধ করি, আবার তাকাই, আবার চক্ষু বন্ধ করি, চক্ষু বন্ধ করে দেখি বিশ্বনবী যিনি হবেন তার আপাত মস্তক চেহারা, তার মাথা, তার হাত, তার আঙ্গুল, তার পা কেমন হবে, বিশ্বনবীর অঙ্গ প্রত্যঙ্গ কেমন হবে, সবগুলো আমাদের তাওরাতে লেখা। চক্ষু বন্ধ করে তাকায় দেখি সবগুলি গুলি ছেলের মধ্যে ফিট করা। এতে কি বোঝা গেল? চিনে গেছে না? আল্লাহ তাআলা বলেন, আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহুম। আল্লাহ তাআলা বলেন, ইহুদিরা আমার নবীকে এমন ভাবে চিনে যেরকম ভাবে বাবা তার সন্তানকে চিনে। বাবা যেরকম ভাবে সন্তানকে পরিষ্কার ভাবে চিনে, ইহুদিরাও আমার নবীকে এরকম ভাবে চিনে। আল্লাহ কিন্তু এই কথা বলে নাই সন্তান যেরকম ভাবে বাবারে চিনে, এই কথা বলছে। আচ্ছা, সন্তান কি বাবারে চিনে না? আবার বাবা কি সন্তানে চিনে না? তাহলে আল্লাহ তো এই কথা বলতে পারতো, সন্তান যেরকম ভাবে বাবারে চিনে এরকম ভাবে ইহুদিরাও আমার নবীরে চিনে। এই কথা কেন বললো না? না বলার কারণ হচ্ছে যে একটা সন্তান যখন দুনিয়াতে আসছে, পা থেকে মাথা পর্যন্ত কোন জায়গায় একটা সিফার মধ্যে একটা তিলের দাগ আছে, বাবা কইতে পারবো না? পারতো না। আপনি সন্তানকে ছোট থেকে বড় করছেন, কোন জায়গায় জন্মের দাগ আছে বাবা কইতে পারবো, কিন্তু কোন সন্তান কইতে পারবো নি যে আমার বাবা সিফার মধ্যে একটা তিলের দাগ আছে? সব জায়গা দেখছে। সন্তান যেরকম সব জায়গা দেখছে, পরিষ্কার বলতে পারে না, বাবার বর্ণনা দিতে পারে না। বাবা যেরকম বর্ণনা দিতে পারে, ইহুদিও আমার নবীকে ওইরকম ভাবে পরিষ্কার ভাবে চিনে নবীর বর্ণনা তারা দিতে পারে। সুবহানাল্লাহ। দেখুন না, এক ইহুদির নবীর নাম পাইছে কিতাবে তাওরাতে মুহাম্মদ, সাথে সাথে মিটাই দিয়েছে, না মুহাম্মদের নাম রাখা যাবে না। 1 মিটাইলো 3 হয়ে গেল, 3 মিটাইলো 6 হয়ে গেল, 6 মিটাইলো 9 হয়ে গেল, 9 মিটাইলো 12 হয়ে গেল। 1 মিটায় 3 গুণ বাড়ে। ইহুদি আলেমের কাছে গিয়া বলে, মুহাম্মদের নাম পাইছিলাম, 1 মিটাইছি 3 হয়ে যায়, 3 মিটাইলে 6 হয়ে যায়, 6 মিটাইলে 9 হয়ে যায়, 9 মিটাইলে 12 হয়ে যায়, ব্যাপারটা বললাম না। ইহুদি আলেম গাদা নাদান, ওই হাত দিস, এমন জায়গায় হাত দিস, এরকম ভাবে যদি মিটাইতে থাকো, পরিশেষে দেখবে মুহাম্মদ নাম ছাড়া আর কোন নাম বাকি থাকবে না। আর কন্যা সুবহানাল্লাহ, কে রক্ষা করেছেন? ঠিক তদ্রুপভাবে কিয়ামত পর্যন্ত যারা আমার নবীর নাম মিটাইতে যাবে তারা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ রাসূলের ইজ্জত ঠিক থাকবে। যখন ঠিক কিনা আমার ভাইরা, এখন তাকায় দেখেন আমার নবীকে কেমন ছিল। একটা ঘটনা বলি, নবী যেদিন দুনিয়াতে আসছে
মদিনা থেকে এক ইহুদি আলেম ঘোড়া দৌড়াইয়া আয়সা বলতেছে, তোমাদের মাঝে কোন সন্তান জন্ম লাভ করছেনি? একটা লোক কইল, হ্যাঁ একটা ছেলে দুনিয়াতে আইছে। তার বাবা আসেনি? আছে। কোন এই ছেলে না, আজকে এমন একটা ছেলে দুনিয়াতে আসছে তার বাবা আরো 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। তখন এক লোক বলে, হ্যাঁ একটা ছেলে আসছে, আব্দুল মুত্তালিবের নাতি আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ আসছে, তার বাবা আরো 6 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তখন ওই ইহুদি আলেম বলে, আমি কি তাকে একটা নজর দেখতে পারবো? কেন দেখতে পারবেন না? এই ছেলে আসার কারণে গোটা দেশ আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। এমন সুন্দর সন্তান হইতে পারে না, এমন গুণের অধিকার হইতেই পারে না। যেই ছেলে দুনিয়াতে আসার পরে সেজদারত অবস্থায় পড়ে আসছে, যেই নবী যেই ছেলে আসার কারণে এত বরকত প্রকাশ হয়ে গেছে, এই সন্তানকে দেখার জন্যে গোটা মানুষেরা সেখানে দাঁড়িয়ে আছে একটা নজর দেখার জন্যে। আপনিও দেখতে পারবেন না। ঠিক আছে চলেন। ইহুদি আলেম গেল যে আমার নবীকে কুলে নিয়ে এরকম ভাবে ঘোরায়, পিঠ পর্যন্ত দেখে, মানে গোটা চেহারা গোটা শরীর দেখে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জ্ঞান ফিরে আসার পরে বলে, এই ছেলে হবে শ্রেষ্ঠ নবী, এতে কোনো সন্দেহ নাই। সকলে বলে, চিনলেন কেমনে এই ছেলে হবে শ্রেষ্ঠ নবী? তখন বলে, তোমরা কি তাকায় দেখো না? এই ছেলের দিকে তাকায়, আবার চক্ষু বন্ধ করি, আবার তাকায়, আবার চক্ষু বন্ধ করি, চক্ষু বন্ধ করে দেখি বিশ্ব নবী যিনি হবেন তার মাথা কেমন হবে, পা কেমন হবে, হাত কেমন হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তাওরাতে লেখা, সব অঙ্গ প্রত্যঙ্গ ওই সন্তান গায়ে ফিট করা। আর বলে কন্যা সুবহানাল্লাহ, এই সন্তানের গায়ে ফিট করা। এতে বুঝতে পেরেছি এই ছেলে হবে বিশ্ব নবী। এমন সময় উপস্থিত জনতারা বলে, ঠিক আছে বুঝলাম এই ছেলে হবে বিশ্ব নবী, তবে আপনি অজ্ঞান হলেন কেন, জ্ঞান হারালেন কেন? তখন তিনি বলেন, আমি যখন সন্তানকে উল্টাইলাম, উল্টায় দেখি 2 কাঁধের বরাবর খাতামুন নবীনের শিলমোহর, তিনি শ্রেষ্ঠ নবী, শেষ নবী তার প্রমাণ। আমরা ভাবছিলাম আমাদের বংশ থেকে বনি ইসরাইল থেকে আসবে, কিন্তু আমাদের কপাল ভালো না। এখন মক্কার কাফেররা যখন বলে, এ কাব ইবনে আশরাফ, তুমি তো তাওরাতের আলেম, তুমি বলো তো আমরা শ্রেষ্ঠ না মুহাম্মদ শ্রেষ্ঠ? এখন সে যেহেতু আলেম, আমার নবীকে সম্পর্কে জানে কি জানে না? জানে দেখে তো আলেম জানে। এমত অবস্থায় সে তোমরা যেহেতু হজ পালনকারীদেরকে পানি পান করো, সেবা করো, তোমরাই শ্রেষ্ঠ। জোরে কর না নাউযুবিল্লাহ। আর তারা এমন যা ল্যাংটা হইয়া কেন কাবা তফ করে? তাদেরকে জিজ্ঞাসা করা হলো, কেউ ল্যাংটা হইয়া কাপড় খুলিয়া তফ করে, ব্যাপারটা কি? তা যেই কাপড় লইয়া আমরা নাফাক কাজটা করি, জিনা কাজটা করি, নাফাক তো লাগে তাহে, এই নাফাক কাপড় লইয়া কেমনি পবিত্র কাজটা করি, এই জন্য খুললে লাই কেমন সাফ সুতরা দেখছেন নি? এটিকে বলা হয় জাতে পাগল তালে কি? আপনি যে বানিয়াচং বাজারে বা নতুন বাজারে চৈত্র মাসে এক কলা বিক্রি করতেছে, বলতেছে 3টাই একালি নেও, একালি নেও, একালি কয়টায়? 3টাই একালি। আরেকজন কেউ জীবন বলে দেখি 4টাই একালি, তুমি তো 3 একালি, ব্যাপারটা কি? আরে সৈত না করে মাথা গরম হয়ে গেছে, কই তারি না 5টা তো কত গরম হয়েছে না? তাকে বলা জাতা পাগল তালে ঠিক। যেই কাপড় পরে নামাজ কাজ করে, জিনা করে, কাপড় কিন্তু খুলতে পারে, কিন্তু যে যন্ত্র দিয়ে করে এটা কিন্তু কাটতে পারে না, তাকে বলে জাতা পাগল তালে ঠিক। এখন তাদেরকে আপনি আশরাফ বলে তোমরাই শ্রেষ্ঠ। আল্লাহ বলেন, ও নাফরমান, কি কইলি? আমার নবীকে শ্রেষ্ঠত্ব দিলাম, আর শ্রেষ্ঠত্ব আমার নবীকে না কইরা ইহুদি বেঈমান কাফেরদেরকে শ্রেষ্ঠত্ব বললে, এই জন্য আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে বলেন আমার নবী শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। একটা সাংগল, আরেকটা হচ্ছে যে আমার নবীর সন্তান যখন দুনিয়াতে আসছে, নবীর সন্তান ছিল 3 জন। কয়জন? কাসেম, তহের, ইব্রাহিম। কেউ বলেন তৈয়, অর্থাৎ তহের তৈয়ব এক নাম হয় 3 জন, কাসেম, তহের, তৈয়। এই 3 জন এই দুনিয়াতে আসার পরে দুনিয়া থেকে চলে গেছে। কাসেম রাদিয়াল্লাহু আনহু এত বড় হয়েছে, বুড়ো উপরে উঠতে পারতেন, তো উনি যখন চলে গেছেন, যে সন্তান আপনার কিছু কাজ করতে পারে, আপনার জন্য পানি আনতে পারে, পান আনতে পারে, চা আনতে পারে, এই ছেলের প্রতি মহব্বত কম না বেশি? তো রাসূল বলেছে কাসেম রাদিয়াল্লাহু আনহু এই কাজ সমস্ত করতে পারতেন। এমন অবস্থা উনি যখন চলে গেছে, রাসূলের কষ্ট কি না? কথা কয় না কি? রাসূলের কষ্ট না? রাসূলের কষ্ট।
যেহেতু কষ্ট, আরো আসিক নয় বেঈমান কাফাররা বলে ওই নবী যে দাওয়াত দেয় তার দাওয়াত গ্রহণ করো না, ইসলামের দাওয়াত গ্রহণ করো না, সে দুনিয়ার থেকে চলে গেলে তার দিন ধর্ম কেউ রাখতে পারবে না। দেখো না তার ছেলে হয় বাঁচে না, সে হলো আতকুরা নির্বংশ, জোরে কন্যা না হইবে, সে আতকুরা নির্বংশ। আল্লাহ রাসূল এমনি তো কান্নাকাটি করতেছেন, তার সন্তান নাই। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা নিষেধ করছেন কান্নাকাটি করতে পারবে না, আপনি যদি কান্দেন। রাসূল বলেন, বিলাপ করে কান্নাকে আমি নিষেধ করছি। ও আল্লাহ আল্লাহ, ও অমুকে 7টা হুদ একটাও নিছো না, আমার বুঝি নরম পাইছ, এই কথা ক আর কান্দে, আছে না নাই? এইরকম বিলাপ করে কান্নাকে আমি নিষেধ করছি, কিন্তু বাবা হিসেবে চোখ তো পানি আসবে, এই মহব্বত থাকবে, থাকবে কি থাকবে না? এই সন্তান যখন দুনিয়া থেকে চলে যায়, ছোট বাচ্চা, এই ছেলেকে যখন আল্লাহ তাআলা বলবে, যাও তোমাকে জান্নাতে টিকিট দিলাম, জান্নাতে চলে যাও। কই যাও? জান্নাতে চলে যাও। আপনি একটা মেলাতে গেলেন, একটা অনুষ্ঠানে গেলেন, আপনার নাতি বা আপনার ছেলেকে সবকিছু দিয়া দিলেন, সবকিছু খাবার দাবার দেওয়ার পরে সে বলে আমাকে 10টা টাকা দাও, দিছে 10টা টাকা। বাপে কইছে, ঠিক আছে, তুই কিন্তু সুদা বড় বাড়ির যা, আর কিন্তু এদিকে আইস না, সব দিলাম। সেও বাপ যখন চলে গেছে আবার ঘুরাই দিয়া বাজারে আইসে, মেলাতে আইসে। বাবা আবার ক্যামেরা আবার গেছে, যাওয়ার পরে উভয়জন মুখোমুখি হয়ে গেল। বাবা কি তারি, তোরে এত কিছু দিলাম, আমি এত খেলনা দিলাম, এত কিছু করলাম, টাকাও দিলাম, এরপর তুই কেন গুড় করস, এরপর তুই বাজারে কেন? সব দিয়েছেন ঠিক হই, বাসি কিনে দিছুন নি? সুবহানাল্লাহ। আরে বাসি দিছুন নি? ঠিক তদ্রুপ ভাবে যে সন্তানটা ছোট অবস্থায় মারা গেছে, আল্লাহ বলবেন জান্নাতে নাচ দেবো, তোমাকে দিলাম, জান্নাতে যাও। সে ওই দিন বলবে আমি যাব না। কেন? আমার আব্বারে জান্নাত দিছুননি। সুবহানাল্লাহ। প্রভু, যে আপনার কারণে দুনিয়াতে আমি হায়াত পাইলাম, যে মার কারণে আমি দুনিয়াতে হায়াত পাইলাম, হায়াত পাকার কারণে আপনি আমাকে জান্নাত দিয়েছেন, আমি জান্নাতে একা চলে যাব, আমি পারবো না। ততক্ষণ পর্যন্ত আপনি আমাকে জান্নাতে পারমিশন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। আল্লাহ তাআলা ওই দিন ডাক দেয়া বলবে, রে সন্তান, তুমি আমার সাথে ঝগড়া করো না, তোমার আব্বা আমাকে জান্নাত দিব না। সে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, আল্লাহ বিধিবিধান পালন করে নাই, আমি তাকে জান্নাত দেব না। ওই সন্তান ডাক দেয়া বলবেন, যত আমাকে জান্নাতের দিকে দেন, যত নাজ নামাজ দেন, যতক্ষণ পর্যন্ত আব্বা আমাকে জান্নাতে পারমিশন না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না। যখন না সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চা আপনার কাছে যদি একটা শিফট চাই, না দেওয়া পারবেন না, না দিতে গেলে সে আপনাকে ধরে কামসি মারে, কামড় মারে, আপনাকে ঘুষি মারে, তখন আপনি অবশ্যই তাকে দিতে যান। আল্লাহ বলেন, ও জগরাতের সন্তান, আমার সাথে ঝগড়া করো না, তোমার সুপারিশের বিনিময় তোমার আব্বা আম্মাকে আমি জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। এই সন্তানের সুপারিশে আব্বা আম্মা জান্নাতে চলে যাবে। অতএব সন্তান যখন দুনিয়া থেকে চলে যাবে, বাপ মা ধৈর্য ধারণ করতে হবে, জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহর নবী সন্তান যখন চলে গেছে কান্নাকাটি করে, এমন অবস্থায় আসিফ ওয়াইক যা, উনি তো আটকুরা নির্বংশ, এই কথা বলে যখন গালি দেয়, আটকুরাকে আটকুরা বলে গালি দিয়ে কষ্ট পাবে না সুখ পাবে? কথা বলেন। আপনি একটা লোক অন্ধ, কানা, তার অন্য গালি দিলে এত কষ্ট পায় না, কানা করে দিলে কষ্ট পায়। ল্যাংড়ারে অন্য গালি দিলে এত কষ্ট পায় না, ল্যাংড়া করে দিয়ে কষ্ট পায়, যখন ঠিক কিনা? তো আল্লাহর নবী সন্তান যেহেতু হয় না, সে আরো আটকুরা বলে গালি দেয়, নবীর কষ্ট হয় কিনা? কথা বলেন। তো আল্লাহ এই কামরা করলো কেন? যদি সন্তান না নিত তাহলে তো এই সুযোগটা হইতো না। আল্লাহ তার জবাব বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ওগো নবীজি, আপনি কোন পুরুষের পিতা নন, আপনি কোন পুরুষের পিতা নন, আপনি শুধু রাসূল, আপনি শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী। আল্লাহ এই আয়াতের মাধ্যমে বুঝাই দিলে আপনি কোন পুরুষের পিতা নন। এখন প্রশ্ন হইল, যে সন্তানগুলি ছিল তারা তো পুরুষই ছিল, আল্লাহ তো বলছে পুরুষের পিতা নন, তার জবাব কি? তার জবাব হচ্ছে, বালেগ হওয়া আগ পর্যন্ত শিশু
বালেগ হওয়ার পরে হচ্ছে পুরুষ, বালেগ হওয়ার আগেই সন্তানগুলি নিয়ে গেছে। আল্লাহ বুঝাই দিলেন শিশুর বাচ্চা ছিলেন, শিশুর আব্বা ছিলেন ঠিক হয়, কিন্তু কোনো পুরুষের পিতা ছিলেন না। যেরকম না সুবহানাল্লাহ। এখন দেখা গেল আমার নবী সন্তানগুলিকে নিয়ে গেছে অনেকটি কারণ, তার মধ্যে একটা কারণ হইল আমাদের সমাজের মধ্যে সিস্টেম আসেনি যে ফির দুনিয়ার থেকে চলে গেছে, তার ফিরের সন্তান ফির হয়ে যায়, আসে না নাই? ফিরে পরে ওইলে ফির হয়ে যায়, এরকম আসে না নাই? যোগ্য সম্পদ থাকলে ভালো, কিন্তু সিস্টেমটা কি? ফিরে করে ওইলে ফির হয়ে যায়। এখন যদি নবী সন্তান থাকে দুনিয়াতে, তখন কিছু আশেকে ব্যবস্থা দলেরা বলবে আপনি নবী। সন্তান বলবো না আমার নবী শেষ নবী ছিল, আমি নবী না। তখন বলবে আপনি না করলেও আমরা মানি আপনি নবী, তার সিস্টেম তো চালু। যেরকম ঠিক কিনা? এমন অবস্থায় তারা করবে নবী, একদল ভালো দিব নবী হইতে পারে না, মুনাফিকরা সমর্থন করবো, ইহুদিরা হাত তালি দিব, লাগাইয়া দিছি ঝগড়া। না আল্লাহ কা ফেসলা লাগাবার দরকার না, আগে নিয়ে আসছে। আরেকটা কারণ হইল যে তারা বলবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হয়েছেন, উনি দাউদ নবীর ছেলে, ঠিক কিনা যারা বলে? আদম নবীর ছেলে নবী হয়েছেন, অন্য নবীর ছেলে নবী হয়েছেন, এখন নবীর ছেলে ইউসুফ নবী হয়েছেন। অন্য নবীর ছেলে যদি নবী হইতে পারে, উল্লাহ শ্রেষ্ঠ নবী, উল্লাহ ছেলে যদি হইতে না করব না। এই যুক্তি দাঁড় করাবে আল্লাহ তাআলা বলে যুক্তি দরকার নাই, এর আগে নিয়ে আসছি। আমার নবী মনক্ষুণ্ণ হয়ে গেল তিনটা সন্তান নেওয়ার কারণে, তারা আট করে বলে গালি দেয়, আর বলে দাহু ও মাকুল নাসাল, তাকে ছেড়ে দাও, সে নির্বংশ। যখন গালি দেয়, আমার নবীকে যখন কষ্ট দেয়, আল্লাহ তাআলা সূরা কাউসার নাযিল করে বলেন ইন্না শানিআকা ওয়াল আবতার, ওগো নবী যারা আপনাকে আট করে বলে নির্বংশ বলে, তারা নির্বংশ, আপনি নির্বংশ নয়। আর যে কন্যা সুবহানাল্লাহ, এই কথা কয়ে তাদেরকে জবাব দিচ্ছেন আপনি আত্মরা নন, আপনি নির্বংশ নন। যারা আপনি আত্মরা বলে নির্বংশ বলে, তারাই নির্বংশ। ওগো আল্লাহর নবী, তাদের নাম কেউ নেবে না, আপনার নাম কিয়ামত পর্যন্ত আপনার উম্মত দিবে। সুবহানাল্লাহ। কন্যা সূরা কাউসার নাযিল আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি আপনাকে আপনারা বলে গালি দেয়, আপনার সন্তান নিয়ে যাওয়ার কারণে। নবী গো আপনার তিনজন সন্তান ছিল, তিনটা সন্তান যদি আপনাকে ডাক দেয়, দৈনিক যদি 100 বার দেয়, তিনজন হবে 300 বার হবে, কিন্তু আমি আল্লাহ আতাইনা কাল কাউসার, কাউসার মানে আপনার খায়রে কাসির, অধিক উম্মত দিলাম, কোটি কোটি উম্মত দিলাম। নবী গো আপনার সন্তান যদি আপনার নাম ডাকে, দৈনিক 100 বার, তিনজনে 300 বার হবে, কিন্তু আপনার এমন উম্মত দিয়েছি কিয়ামত পর্যন্ত আপনার নাম তারা নেবে। যেরকম না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবীজি আপনাকে আপনারা বলে গালি দেয়, আপনার বংশ থাকবে না, আপনাকে এমন উম্মত দিয়েছি ইন্না আ'তাইনাকাল কাউসার, খায়রে কাসির, অধিক উম্মত দিয়েছি। আল্লাহ নবী বলে এটা দুইটা ব্যাখ্যা। একটা হলো মেরাজ যাওয়ার সময় আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করেছেন সমস্ত নবীরা উম্মত নিয়ে, আরেকটা ব্যাখ্যা হইল আমার নবী ঘুমন্ত অবস্থা দেখেছেন। আচ্ছা যেতে হোক না কেন, আমার নবী বলেন আমার কাছে সমস্ত নবীরা আসছে সাক্ষাৎ করার জন্য, কোন আসছি 80 জন উম্মত নিয়ে আমার সাথে সাক্ষাৎ করার জন্য, কোন বসে 40 জন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন আমার কাছে আসছে। কোন নবী কোন উম্মত নাই, সকলে আসছে আমার সাথে সাক্ষাৎ করার জন্য। আমি হঠাৎ করে তাকায় দেখি অসংখ্য উম্মত আসতেছে, তাদের আলোতে তাদের পায়ের আঘাতে ধুলাবালি উঠতেছে। আল্লাহ তাআলাকে বললাম, আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলাকে বললাম প্রভু গো সমস্ত নবীরা তো আসছে আমার সাক্ষাৎ করার জন্য, কিন্তু তাকায় দেখি অসংখ্য উম্মত নিয়ে আসতেছে, এটা কোন নবীর উম্মত? আল্লাহ তাআলা বলেন জুলকাদার মুসা পয়গম্বর উম্মত আপনার সাথে আসে সাক্ষাৎ করার জন্য 6 লক্ষ উম্মত নিয়া। নবীজি মুখটা মলিন হয়ে গেল, মনে হয় আমার উম্মত আমার হবে না। আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনার কি পরিমাণ উম্মত হবে এখন আমি দেখাই দেই। তাকায় দিল মাহফুজের দিকে তাকাইয়া
আল্লাহ নবী যখন সামনের দিকে তাকাইলেন শুধু মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কানে সামনের দিকে আসমান দেখা যায় না। আবার যখন পিছনের দিকে তাকাইলেন, পিছনের দিকে তাকানোর পরে মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কানে পিছনে আসমান দেখা যায় না। আবার ডান দিকে তাকাইলেন, মানুষের মাথার কানে ডান দিকে আসমান দেখা যায় না। আবার বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকানোর পরে মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কানে বাম দিকে আসমান দেখা যায় না। ওকে নবীজি উপরের দিকে তাকান, উপরের দিকে তাকাইলে পরে মানুষ আর মানুষ দেখা যায়, মানুষের কারণে উপরে আসমান দেখা যায় না। ওকে নবীজি এই সমস্ত উম্মত আমি আল্লাহ আপনাকে দিয়েছি, 6 লক্ষ নয়, 6 কোটি নয়, অসংখ্য উম্মত আপনাকে দিয়েছি। ওকে নবীজি আপনি আত্মা বলে গালি দেয়, আপনার নাম নেবে না। ওকে নবীজি আপনার নাম এমন জায়গা দেখেছি, আমার নাম যেখানে আপনার নাম সেখানে, আমার নাম নামাজে আপনার নাম নামাজে, আমার নাম কবরে আপনার নাম কবরে, আমার নাম জান্নাতে পাতায় পাতায়, আমার পাশে আপনার নাম, আমার নাম যেখানে গো নবী আপনার নাম আমি আল্লাহ সেখানে রেখে দিয়েছি। যেই সমস্ত বান্দা বান্দীরা আমার নাম উচ্চারণ করবে, ওই সমস্ত বান্দা বান্দীরা আপনার নাম উচ্চারণ করবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তারা আপনাকে আত্মা বলে গালি দিয়েছে, নির্বংশ বলে গালি দিয়েছে, আপনাকে এমন উম্মাহ দিলাম কিয়ামত পর্যন্ত আপনার নাম ধরে রাখবে, আপনার বেজ্জতি করতে দিবে না। তাহলে আপনাকে অধিক উম্মত দিয়ে শান্ত দিলাম। আরেকটা ব্যাখ্যা হচ্ছে ইন্না আতাইনাকাল কাউসার, আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দিলাম। কি দিলাম? হাউজে কাউসার। হাউজে কাউসার সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন হাউজি মাসরাতু শাহরি অযালাহু সাওয়াবু। রাসূল বলেন এমন একটা কুয়া, এটা হচ্ছে চতুর্দিকে 1 মাসের দূরত্ব। কয় মাসের? 1 মাসের দূরত্ব। ওমা উহু আবিয়াদু মিনাল লাবান, পানির কালারটা হবে দুধের চাইতে সাদা। অরিহুহু আতয়াবু মিনাল মিসকি, মৃগ নাবির চাইতে আরো সুগন্ধি হবে। ও কিজানু কানুজুমিস সামাই, আল্লাহ রাসূল বলেন আসমানের তারকা যেরকম ভাবে গণে শেষ করা যায় না অগণিত, ঠিক তদ্রুপে হাউজে কাউসার চতুর্পাশে যেই ফুল পাত্র পাবে পানি পান করার জন্য আসমানের তারকার মতো গণে শেষ করা যায় না। আগে কোন সুবহানাল্লাহ। রাসূল মান শারিবা ফালা ইয়াজমা আবাদান, যে ব্যক্তি পানি পান করবে তার কোনোদিন পানি পিপাসা লাগবে না। লাম ইয়াবদা আবাদা, কখনো পানি পিপাসা লাগবে না। এই হাউজে কাউসারের মালিক আল্লাহ বলেন আপনাকে আমি আল্লাহ বানায় দিছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে, হাউজে কাউসার মালিক বানাইছি না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পরতের মাধ্যমে জীবন্ত হয়েছে, হাউজে কাউসার মালিক বানাই নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত কষ্ট করছে, হাউজে কাউসার মালিক বানাইছি না। আবু নবীজি সমস্ত লোকেরা কষ্ট করছে, হাউজে কাউসার মালিক বানাইছি না। একমাত্র আপনাকে হাউজে কাউসার মালিক বানায় দিলাম। আল্লাহ সুবহানাল্লাহ। তাহলে যেই পরিমাণ সন্তান নিয়ে গেছে 3 জন, এর চাইতে আরো হাজার হাজার গুণ নিয়ামত আপনাকে দিছি। যেহেতু হাজার হাজার গুণ নিয়ামত দিছি, আপনার কাছে আমি 300 টাকা নেওয়ার পরে আপনি যদি আমাকে 1 লক্ষ টাকা দেন, আমি কি আপনার কাছে 300 টাকা চাইতে পারবো? কথা কই না দিকে তো আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন 3 জন সন্তান নিয়ে গেলাম, যেই পরিমাণ নিয়ামত দিছি এতে আপনি বুদ্ধি কারণ হয় নাই, পরিবর্তন হয় নাই, একটা সাথে একটা জায়গা হয় নাই। অতএব ফসল লিলি রব্বিকা আর নিয়ামতের বিনিময় নামাজ পড়েন, কুরবানি করেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির তরিকার উপরে চলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।